মঙ্গলবার ঈদ উল আজহা ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। জাতীয় ঈদগাহ ময়দানে থাকছে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা। পশু কোরবানি আর কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। মিনায় ফিরে যাবেন হাজিরা। ঈদ উল আজহাকে ঘিরে বিভিন্ন দেশে মুসলিম বাঙালিদের উচ্ছ্বাস। ভেদাভেদ ভুলে আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত প্রবাসী বাঙালিরা। শেষ মুহূর্তে হাটগুলিতে কমেছে কোরবানির পশুর দাম। ক্রেতাদের স্বস্তি, বিক্রেতাদের দীর্ঘশ্বাস। বাজার ভালো, আমরা সন্তুষ্ট, খুবই ভালো বাজার। গত পরশু দিন দাম হয়েছিল 1,65,000 টাকা, সেটা আমি বিক্রি করছি অনলি মাত্র 90,000 টাকা। এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছে অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানার নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। প্রবাসী সময়ের সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। মঙ্গলবার পবিত্র ঈদ উল আজহা ঈদের প্রধান জামাতকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত নেওয়া হয়েছে 4 স্তরের ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে থাকলে মঙ্গলবার 8টায় হবে প্রধান ঈদের জামাত। সাদিকুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার পবিত্র ঈদ উল আজহা, হাজার হাজার মুসল্লি জামাতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবেন। আর ঈদের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে সিসি ক্যামেরা, বৈদ্যুতিক পাখা ও বাতি স্থাপন সহ সম্পন্ন হয়েছে আনুষঙ্গিক কাজও। সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। ঈদগাহের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে জনগণকে তল্লাশি কাজে সহায়তা করার আহ্বান জানান। আর্চওয়ে মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর ইত্যাদির মাধ্যমে 3 ধাপে চেকিং করা হবে। 0 পয়েন্ট মৎস্য ভবন কদমফুল ক্রসিংয়ের পর কোনো গাড়ি প্রবেশ করবে না। এর পার্শ্ববর্তী রাস্তায় গাড়িগুলো পার্কিং করবে। আর সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, কেউ যেন কোনো ব্যাগ না নিয়ে আসে। নারী পুরুষ মিলিয়ে একসাথে প্রায় 90,000 মুসল্লির নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। ওযুর জন্য রয়েছে 140টি পানির কল। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ ও র্যাব সহ সোয়াতের সদস্যরা প্রস্তুত রয়েছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে পশুর হাটগুলোতে কমতে শুরু করেছে কোরবানির পশুর দাম। এতে ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস নিলেও বিক্রেতারা ফেলছেন দীর্ঘশ্বাস। রাজধানীর বৃহৎ কোরবানির পশুর হাট গাবতলী এবং আফতাবনগর ঘুরে এসে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। চেষ্টা কোরবানির পশুকে বশে আনার, অসাধ্য হলেও সাধ্যে আনার চেষ্টা করছেন কিষান মালিক সহ বেশ কয়েকজন। ঈদের আগে শেষ সময়ে হাতের নাগালে দাম থাকায় বেশ স্বাচ্ছন্দ্যে আর আনন্দে অনেকেই পছন্দের পশুটি কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। বাজার ভালো, আমরা সন্তুষ্ট, খুবই ভালো বাজার। গতকালকে থেকে এখন দাম অনেক কম হয়েছে। গতকালের থেকে এটা অবশ্য অনেক নেমে গেছে, অনেক কমের মধ্যে এসে গেছে। আজকে একটু বাজার দামটা কম থাকাতে সবাই পছন্দ মতো নিতে পারছে। কিন্তু সকাল থেকেই গরু ব্যাপারীদের যেন মাথায় হাত। আফতাবনগর পশুর হাটে প্রতি বছর গরু নিয়ে আসেন পাবনার গরু ব্যাপারী রতন। গত কয়েকদিনে 16টি গরু ভালো দামে বিক্রি করতে পারলেও সোমবার সকাল থেকে দাম কমতে শুরু করায় বেশ কয়েকটি গরু বেচতে হয়েছে অর্ধেক দামে। এছাড়াও শেষ মুহূর্তে তার মতো অনেক ব্যাপারীর মুখে ছিল না হাসির কোনো ছাপ। গত পরশু দিন দাম হয়েছিল 1,65,000 টাকা, সেটা আমি বিক্রি করছি অনলি মাত্র 90,000 টাকা। আর ওগুলো তো লস খাইছে, অনেক লস খাইছে। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে আসায় দাম আগের চেয়ে কিছুটা কম বলে মনে করছেন বিক্রেতারা। অন্যদিকে গরুর বেচাকেনা জমে উঠলেও ঠিক সেভাবে জমে ওঠেনি ছাগলের বাজার। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোগান্তি হয় এমন জায়গায় সড়ক বা ফুটপাতে পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে দেখা গেছে উল্টো চিত্র। রাস্তা দখল করে পশুর হাট বসিয়েছে ইজারাদাররা। এতে চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন পথচারী এবং স্থানীয়রা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট।
কোরবানির পশুর হাট বসার কয়েকদিন আগেই রাস্তা দখল করে হাট না বসানোর নির্দেশ দেওয়া হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। হাটের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া হয়, কিন্তু বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রাজধানীর হাজারীবাগ, কমলাপুর সহ বেশ কয়েকটি স্থানে রাস্তার উপরেই বসানো হয়েছে পশুর হাট। এসব এলাকার রাস্তার চিত্র দেখলে স্থানীয় ও পথচারীদের ভোগান্তির কথা সহজেই অনুমান করা যায়। ভোগান্তি কমাতে নির্ধারিত স্থানে পশুর হাট বসানোর দাবি জানান অনেকে। আমরা জানি ছোট থেকে এইভাবেই চলে আসতেছে হাটটা। এটা অন্যায়, যাতে মানুষের রাস্তাঘাট হাঁটা চালার দুর্ভোগ পোহাইতে হয়। রাস্তাঘাটে যানবাহনগুলো আসতে সমস্যা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে এবং মাঠও নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু আমাদেরকে আসলে শুরু করতে হবে। আর রাস্তার পাশে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা অনেকটাই নিরুপায়। রাস্তার উপর জমে থাকা পশুর বর্জ্যের কারণে ঈদের বাজারে কোনো ক্রেতা নেই বলে জানান তারা। আমাদের ঈদের বাচ্চা কিনা তো একবার আমরা করতেই পারি না, কাজে হাটটা যদি কোনো একটা মাঠে দিত তাহলে সবার জন্য সুবিধা হইতো। রাস্তা দখল করে হাট না বসানোর বিষয়ে যেন কিছুই জানেন না এখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কিছু সময়ের জন্য একটু প্রবলেম হলেও জনগণ এটা মেনে নেবে তাদের বৃহত্তর স্বার্থে। আর এসব নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। সকলের সচেতনতা ছাড়া রাজধানীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি। মানুষের চলাচলের জন্য যে সমস্ত রাস্তা রয়েছে, ফুটপাত রয়েছে, সেটা বন্ধ করা যাবে না এবং রাস্তাঘাটের উপরে হাট বসানো যাবে না। এই জন্য আমরা দুঃখই প্রকাশ করি, কিন্তু এটা আসলে নগরবাসীর প্রয়োজনের জন্য এটা আমাদেরকে করতে হয়েছে। রাজধানীর পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। অথবা আমাদের যে নির্ধারিত 504টি জায়গা রয়েছে সেই জায়গায় এসে যেন তারা কোরবানি করেন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে নানা জটিলতায় এবারও নির্ধারিত স্থানে পশু কোরবানিতে আগ্রহ নেই রাজধানীবাসীর। সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তিগতভাবে বর্জ্য অপসারণের উদ্যোগ এবং ঈদে পশু কোরবানি এবং মাংস প্রস্তুতের জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংখ্যক অপেশাদার কসাই আসছেন রাজধানীতে। সারা বছর এই কাজই করেন বলে দাবি। শেষ সময় ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। সোমবার সকাল থেকে লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো মানুষের উপস্থিতি। তবে লম্বা ছুটিতে আগেই রাজধানী ছাড়ায় যাত্রীদের ভিড় ছিল গত কয়েকদিনের তুলনায় কম। তারপরও সবকিছু ছাপিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। ঘরে ফেরার আকুতির কাছে ম্লান হয়ে গেছে জীবনের ঝুঁকি। প্রাণের মানুষের সান্নিধ্যের জন্য শেষ দিনে এভাবেই ঢাকা ছেড়েছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বীরা। বাড়িতে যাওয়ার পর যখন সবাইকে দেখি তখন মনটা ভরে যায়। যত কষ্ট করে যায় না কেন, বাচ্চা কাচ্চার মুখ দেখলে অনেকটা কষ্ট দূর হয়ে যায়। ঈদ করতে যাবো দেশের বাড়িতে, ভালোই লাগতেছে। চট্টগ্রাম যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি ঈদ তো সবাইকে নিয়েই করতে মজা। এদিকে বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। কিছু শিডিউল বিঘ্ন করেছে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেন সময় মতো ছেড়ে চলে গেছে। কোনো বিঘ্ন ঘটুক, শিডিউল বিঘ্ন ঘটুক, এটা আমাদের কোনো কামনা নয়। রাজধানীতে জীবন জীবিকার প্রয়োজনে বসবাস করা নাগরিকদের শেকড়ের টান গ্রামে। ধর্মীয় এই উৎসবে পরিবার ও স্বজনদের সাথে যোগ দিতে সারাদিনের বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সবাইকে নিয়ে আনন্দ করব, এই কারণে বাচ্চাদের নিয়ে যাচ্ছি। আর একটা নতুন নৌ পুলিশ কমিউনিটি, এখানে আবার প্রতিদিন 7 জন করে এই নৌ পুলিশ কমিউনিটি পুলিশ কাজ করছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষেরা উঠে পড়েছেন কোরবানির পশু আনা ফিরতি ট্রাকে বা বাসের ছাদে। ঢাকাতে বিজনেস ছিল, এই কারণে আমরা লাস্টে যাচ্ছি। আমরা এই যে পিপারের গাড়ি আছে, এই পিপারের গাড়িতে আমরা কুষ্টিয়া যাব। আজকে চিন্তা করলাম হয়তো একটু ফ্রি আছে, ওই জন্য চিন্তা করে আজকে আসার কারণ। ঈদের একটা আনন্দ আছে না, পরিবার নিয়ে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে ঈদ করার একটা মজা আছে। বুঝাতেও পারবো না, আসলে সত্যিই খুব ভালো লাগবে। ঘরমুখো মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। জামারাতের শয়তানের উদ্দেশ্যে কঙ্কন নিক্ষেপ শেষে পশু কুরবানি এবং মাথা মুন্ডনের মাধ্যমে 10 জিলহজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মুসল্লিরা। পরে মক্কায় তাওয়াফ ও ইফাদা শেষে তারা পোশাক পরিবর্তন করেন। মিনায় অবস্থান শেষে তারা শয়তানের উদ্দেশ্যে কঙ্কন নিক্ষেপ করবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র মক্কার হেরেম শরীফের সম্মুখে।
আমার পেছনে দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লিগণ সমবেত হয়েছেন এখানে। আজ তারা ফজরের নামাজের পরপরই মুজদালিফার খোলা মাঠ থেকে, যেখানে তারা গেল রাত্রি যাপন করেছিলেন, সেখান থেকে তারা চলে এসেছেন প্রথমে জামারাতে। সেখানে এসে জামারাতে এসে তারা শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে সেখানেই তারা কোরবানি এবং মাথা মুন্ডন করে হজের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো সেখানে শেষ করেছেন। শেষ করার পরপরই তারা সকলে এসে সমবেত হয়েছেন পবিত্র মক্কার হেরেম শরীফে। এখানে তারা তাওয়াফ ইফাদা এবং পাশাপাশি সাই করার সাথে সাথে আজকে যে 10 জিলহজের যে কর্মসূচিগুলো আছে সেগুলো তারা সম্পন্ন করেছেন খুবই ভালোভাবে। এই ছিল আমার কাছে মুসল্লিদের সবশেষ খবর। পবিত্র মক্কার মসজিদের হারেম শরীফের সামনে থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার কয়েকটি দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে একযোগে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এদিনে মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে পশু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। ইরাক, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঈদের নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। বিশ্বের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঈদ উপলক্ষে জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী জাকার্তা সহ বিভিন্ন শহরের মসজিদগুলোয় পুরুষ মুসল্লিদের পাশাপাশি শত শত নারী ও শিশু ঈদের নামাজে শরীক হন। সম্প্রতি বিশ্বের বেশ কিছু দেশে সন্ত্রাসী হামলার কারণে সবাই নামাজ শেষে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। ফিলিস্তিনের জেরুজালেম ও পশ্চিম তীরের রামাল্লার মসজিদে মসজিদে হাজার হাজার মুসল্লি অংশ নেন ঈদ জামাতে। তাদের সঙ্গে যোগ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। আমি আশা করছি এই বছরটি ভালো যাবে। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যেসব ইস্যু নিয়ে দ্বন্দ্ব রয়েছে তা দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানির ঈদ পালন করা হচ্ছে ইরাকেও। সকালে রাজধানী বাগদাদ সহ বিভিন্ন শহরের জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে জঙ্গি সংগঠন আইএসের হামলার হুমকি থাকার কারণে সেখানে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। মধ্যপ্রাচ্যের মতো এশিয়াতেও উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। ভারতের হায়দ্রাবাদ ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুসলমানরা পরিবারের শিশুদের নিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। হাতে হাত মিলিয়ে ও কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ। এছাড়া রাশিয়া ও চীনেও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। শিরিন আক্তার, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। স্থানীয় সময় সোমবার সকালে রাজধানীর দোহার জাতীয় ঈদগাহে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে শরীক হন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর পশু কুরবানি করেন তারা। ধর্মীয় ভাব গাম্ভীর্য সহকারে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হচ্ছে ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে। প্যারিসে স্থানীয় ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তোষ লাভের আশায় পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা। সেখান থেকে বিস্তারিত আমাদের জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। উৎসব আর আনন্দের মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদ উল আজহা পালন করা হয়েছে। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা সমবেত হয়ে এখানে ঈদের জামাত আদায় করেছেন। ফ্রান্সের 3টি স্থানে বাংলাদেশি কমিউনিটি দ্বারা ঈদের জামাত পরিচালিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মসজিদ, ইসলামিক সেন্টার, বাংলাদেশি অধ্যুষিত ওভারবিলা জামে মসজিদ এবং মেট্রো হাউসের জিমনেসিয়াম হলে একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের মেট্রো হাউসের জিমনেসিয়াম হলে স্থানীয় মেয়র উপস্থিত হয়েছিলেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্য বিশ্ব মুসলিমের প্রতি সহমর্মিতা, বিশ্ব মুসলিমের প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বিশ্বে যে জঙ্গিবাদের ব্যাপকতা তা যেন রোধ করা যায় এবং ইসলামের যে মূল বাণী রয়েছে তা যেন সব জায়গায় প্রচার করা হয়, তিনি তার বক্তব্যে সেটি তুলে ধরেছেন। একই সাথে মুনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। বাংলাদেশের মতো এখানে প্রবাসী বাংলাদেশিরা পশু কুরবানি দিতে না পারলেও নির্দিষ্ট স্থানে গিয়ে তারা পশু কুরবানি দিয়ে থাকেন। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। পবিত্র ঈদ উল আজহার দিনে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধময় জীবন কামনা করেছে প্রবাসীরা। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও প্রবাসী বাংলাদেশের নিরাপদ নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দিয়ে বলেছেন, বিদ্বেষ এবং বিভ্রান্তকর যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াবে
নিউ ইয়র্কবাসী। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত নাজমা বেগম, ইমাম আলাউদ্দিন এবং তারামিয়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন প্রবাসী বাঙালিরা। এদিন সবচেয়ে বড় ঈদ জামাত হয় জামাইকা হাই স্কুল প্রাঙ্গণে। প্রায় 15,000 নারী পুরুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে প্রবাসী বাঙালিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে উপস্থিত হন মেয়র বিল ডি ব্লাজিও, সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো, কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন, রন কিম, এলিসা হাইমেন সহ অনেকে। আমরা নিউ ইয়র্কবাসী, আর এটাই আমাদের মূল পরিচয়। ধর্মবর্ণের বৈচিত্র্যতা এই শহরকে সমৃদ্ধ করেছে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের বিভক্ত করতে পারবে না, কারণ আমাদের অবস্থান হেট ক্রাইমের বিরুদ্ধে। নিউ ইয়র্কের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন মেয়র বিল ডি ব্লাজিও। নিউ ইয়র্ক সব ধর্ম বর্ণের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন মুসলিম শিশুরাও ঈদ উপলক্ষে ছুটি পায়। সম্পর্কের এই উষ্ণতা অক্ষুণ্ণ রাখতে আমি বদ্ধপরিকর। যারা বিভক্তি ও বিদ্বেষ উস্কে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হতে হবে। তার এমন প্রতিশ্রুতিতে আশার আলো দেখছেন প্রবাসীরা। এই প্রথমবারের মতো ঈদের জামাতে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও এসেছেন। অনেক ইলেক্টেড অফিসার এখানে এসেছেন। তাদেরকে সকলকে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। মেয়রের যে বক্তব্য, সে বক্তব্য আমরা অবশ্যই তাকে স্বাগতম জানাবো, কিন্তু সেটা বাস্তবায়িত হতে হবে। আমরা শুধু আশ্বাসে আর বিশ্বাস করতে পারছি না। ঈদের দিনে সবাই একসঙ্গে নিউ ইয়র্কে সবাই মিলে, আর আমার দেশে বিদেশে যত আত্মীয় স্বজন আছে সবাইকে ঈদের শুভেচ্ছা। আই ফিল গুড। আমাদের মুসলমানদের অনেক সাপোর্ট দরকার। যদি একটা পলিটিশিয়ান আমাদেরকে সাপোর্ট করে, দ্যাট মিনস আ লট। ঈদ আনন্দ বুকে ধারণ করেই নামাজ শেষে ঘরে ফেরেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় ঈদ জামাত জামাইকা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে নিউ ইয়র্কের মেয়র বিল ব্লাজিও উপস্থিত হয়ে প্রবাসী বাঙালিদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাসে প্রবাসী বাঙালিরা কতটুকু আশ্বস্ত হলেন সে প্রশ্ন এখনো রয়ে গেল। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাপ্তাহিক কর্মদিবস সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে ইউরোপের প্রবাসী মুসলমানরা। দিনটি উপলক্ষে প্রতিটি মসজিদ এবং ইসলামিক সেন্টারে একাধিক ঈদের জামাত হয়। তবে ঈদের জন্য বিশেষ ছুটি না থাকায় অধিকাংশ মুসলমান নামাজ শেষে যোগ দেন তাদের কর্মস্থলে। এবারের ঈদে লন্ডন সহ যুক্তরাজ্যের প্রায় 475টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় লন্ডনের মুসলিম সেন্টারে। তবে স্থান সংকুলান না হওয়ায় সকাল হতে জুমার আগ পর্যন্ত বেশ কয়েকটা জামাতের আয়োজন করা হয়। এছাড়াও বাঙালি অধ্যুষিত ব্রিকলেন মসজিদ ও লন্ডনের অন্য মসজিদগুলোতেও একাধিক ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আমি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। এদিন পরিবারের সবাই দেখা করেন, দেশ বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে প্রার্থনা করেন। এই উৎসব কমিউনিটির বন্ধন আরো দৃঢ় করবে বলেই আমার আশা। তবে বাংলাদেশের মতো সেখানে নামাজ আদায় শেষে নিজ উদ্যোগে কোরবানি দেওয়ার সুযোগ না থাকায় ঈদুল আজহার পরিপূর্ণ স্বাদ পূরণ করতে পারেন না কেউই। বাংলাদেশে সাধারণত গরু কোরবানি দেওয়া হলেও প্রবাসীরা ঈদ উদযাপন করেন ভেড়া অথবা ছাগল কোরবানি দেওয়ার মাধ্যমে। তাই দেশে ফেলে আসা আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ আনন্দের কথা মনে করেন প্রত্যেকেই। ঈদুল আজহা মানেই বিসর্জন। আমরা ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও কুরবানি দেই যেন গরিব মানুষরা মাংস খেতে পারে। পরিবারের সবাইকে অনেক মিস করছি, কারণ বাংলাদেশে এই সময়টাতে নামাজ পড়ে এসে আমরা সাধারণত গরু জবাই করে মাংস কাটাকাটি এসব নিয়ে অনেক ব্যস্ত থাকতাম। সেই আমেজটা এখানে নেই। ব্রিটেনে কোরবানির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কসাইখানায় কোরবানির পশুটি জবাই হয়ে চলে আসে মাংসের দোকানে। সেই মাংস কোরবানির দিন রাতে অথবা পরদিন নিজেদের বাসায় নিতে পারেন ক্রেতারা। তাই বেশিরভাগ মানুষের সৌভাগ্য হয় না ঈদের দিন কোরবানির মাংস খাওয়ার। ব্রিটেনে যারা পশু কোরবানি দেন তাদের কেউই দেখেন না তাদের কোরবানির পশুটি দেখতে কেমন। লন্ডনের নিয়ম অনুযায়ী সপ্তাহখানেক আগে কোরবানির পশুর টাকা জমা দিলে ঈদের দিন রাতে বা পরদিন সেই পরিমাণ মাংস পৌঁছে যায় ক্রেতাদের বাসায়। তাই হাটে গিয়ে গরু কেনা আর অন্যান্য আনুষ্ঠানিকতা দেখার সৌভাগ্য হয় না সেখানকার প্রজন্মের। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। পাবনায় বাস এবং অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 4 জন।
পুলিশ জানায় সোমবার রাত 10টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের মালিগাছা এলাকায় জেলা শহরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক সহ 2 জন ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় আহত হন আরও 5 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। কুরবানির বর্জ্য অপসারণে বাড়িতে বাড়িতে সিটি কর্পোরেশনের ব্যাগ পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক এলাকাতেই তা পায়নি বলে অভিযোগ করেছে কুরবানিদাতারা। তবে সিটি কর্পোরেশনের সহায়তা আসুক বা না আসুক, নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে তারা। এদিকে গতবারের মতো এবারও সিটি কর্পোরেশনের কুরবানির স্থান নির্ধারণ করে দিলেও বিভিন্ন জটিলতায় তাদের সাড়া মিলছে না। তাফসির বাবুর রিপোর্ট। যথারীতি ঈদের নামাজ শেষেই দিতে হবে পশু কোরবানি, আর তাই কোরবানির জন্য সিটি কর্পোরেশনের এই নির্ধারিত স্থানে আগে থেকেই গরু বেঁধে রেখেছেন মালিকরা। গরু এইখানেই জবাই করবো, প্রিন্স টাওয়ারের সামনেই। এটা নির্ধারিত হয়েছে সিটি কর্পোরেশনের। আমাদের বাড়ির পাশে সিটি কর্পোরেশনের জায়গা দেওয়া হচ্ছে, এখানে আমরা কোরবানি দিব। সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত হয়েছে, তো এর জন্য আমরা আমাদের সামনে করে আর কাটাপাটি ভিতরে করি। তবে নগরীতের বিপরীত চিত্রটাই বেশি। কোরবানির জন্য নির্ধারিত স্থান আয়তনে ছোট আর দূরে হওয়ায় অনেকেই সেখানে কোরবানি দেওয়ার ঝুঁকি ঝামেলা নিতে চান না। সিটি কর্পোরেশনটা আমাদের এখান থেকে একটু দূরে পড়ছে, তো সেক্ষেত্রে ওখানে নিয়ে যাওয়া আবার ক্যারি করে নিয়ে আসা, এটা একটা আমাদের জন্য বার্ডেন ব্যাপার। আমরা সিটি কর্পোরেশনের জায়গায় যেতাম যদি ওটা ওই সংকুলান হতো, ওই জায়গায় স্পেস ইজ নট এনাফ। এদিকে কোরবানির ঈদে পশু বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা আর দুর্গন্ধ নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভোগেন নগরবাসী। যেখানে সেখানে কোরবানি দেয়া হলে পরিচ্ছন্নতায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা থাকলেও কোরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিরা বলছেন নিজ উদ্যোগেই পশু বর্জ্য অপসারণ করবেন তারা। যদিও অনেকের কাছেই ব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জাম আসেনি বলে অভিযোগ তাদের। ময়লা ফেলার জন্য যে সিটি কর্পোরেশন ব্যাগ দিয়েছিল সেগুলো গতবার পেয়েছিলাম, এবার এখনো পাইনি। এখানে যদি কোনো রকম অপরিষ্কার হয়, আমরা সুন্দরভাবে এটা পরিষ্কার করে নেব নিজেদের দায়িত্বে। এবারের ঈদে পশু কোরবানির জন্য 1152টি স্থান নির্ধারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আর ঈদের 3 দিন পরিচ্ছন্নতায় কাজ করবে সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মী সহ অতিরিক্ত প্রায় 6000 পরিচ্ছন্নতা কর্মী। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, বাংলাদেশের সফরে না আসার সিদ্ধান্তে ইংল্যান্ড অধিনায়ক এডউইন মর্গ্যান এবং ওপেনার অ্যালেক্স হেলসের। দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গ্যানের সমালোচনার সাবেক ইংলিশ ক্রিকেটাররা। গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানার বিস্ফোরণের ঘটনায় সোমবার আরও 4 জনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি তৃতীয় দিনে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনীর একটি দল। এদিকে টাম্পাকো ফয়েলস লিমিটেড হতাহতের ঘটনায় টঙ্গী মডেল থানায় কারখানার মালিক মোহাম্মদ মকবুল হোসেন লিচু মিয়া সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের। গাজীপুর জেলা প্রশাসনের তথ্য মতে এই ঘটনায় আহত রয়েছেন 34 জন এবং নিখোঁজ রয়েছেন 11 জন। কারখানায় কাজ শেষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে বাড়ি ফেরার কথা ছিল এই মানুষগুলোর, কিন্তু এখনকার চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। অগ্নি বিধ্বস্ত টাম্পাকো ফয়েল কারখানার সামনে পরিবারের প্রিয় সদস্যকে খুঁজে ফিরছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত স্বজনের লাশটি নিয়ে ঘরে ফিরতে চান তারা। তবে কারখানা থেকে যেসব লাশ পাওয়া যাচ্ছে তা পুড়ে যাওয়া কয়লা ছাড়া আর কিছুই নয়। ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়া হবে আফটার 3 মান্থস। তো 3 মাস আমাদের পক্ষে অপেক্ষা করা কিভাবে সম্ভব, শুধুমাত্র এতটুকু জানার জন্য যে আমার ভাই ওখানে আছে কিনা। শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনারা যদি পারেন আমাদের একটু সান্ত্বনা দেন। এখন তাকে পাওয়া যায়নি। আমরা চাই যে সবাই আপনারা একটু হেল্প করেন যাতে করে আমার চাচার লাশটা আমরা ফেরত পাই। এদিকে বাতাসে লাশের গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘোষিত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে যেমনি অনিশ্চয়তা, তেমনি পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নিহতদের পরিবার। একটা পরিবারে এটা কখনো এটা সম্ভব না যে কয় টাকা দিবে, এটা সম্ভব না। কেমন 4টা মেয়ে তার, যারা এখন দিচ্ছে তাও পাবো কি না পাবো না এটা তো নিশ্চয়তা নাই। শনিবার সকালে কারখানাটিতে আগুন লাগলেও সোমবারও থেমে থেমে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও অভিযানে অংশ নেয়। কারখানাটিতে কেমিক্যাল থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এখানে আনুমানিক 25 টন রাসায়নিক দ্রব্যাদি, বিশেষ করে ইথাইল অ্যাসিটেট, যা অতি দাহ্য পদার্থ, যা যে কোনো সময় আরো দুর্ঘটনা ঘটাতে পারে। এরূপ ঝুঁকির মধ্যেই সবকিছু বিবেচনায় নিয়ে কাজকর্ম এগিয়ে চলছে।
এর আগে 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার তাজরিন পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় 112 জনের প্রাণহানি ঘটে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। 22 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সিলেটের শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। 16,000-এর কম বেতনের লোক খুব কমই আছে। 16,000-এর নিচে যারা আছে তারা ছাড়া বাকি সকলকে দিতে হবে। আগামী বছরই স্যার এটা না, আগামী বছর পারবো কিনা জানি না, কারণ এগুলো লিস্টে বানাতে হয় তো। রিজার্ভ চুরির যে প্রতিবেদনটা এই তো 22 তারিখে, আমি 2 তারিখে দিয়েছি, 22 থেকে 24-এর মধ্যে বেরোবে। সরকার গণতন্ত্র মুছে ফেলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আজকে আওয়ামী লীগ যে পথে চলেছে, তারা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিচয় করে দিতে চায়। তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে মুছে ফেলেছে, এখন শুধুমাত্র একটা মোড়ক পড়ে আছে, কিন্তু গণতন্ত্র কোথাও নেই। এই অবস্থার পরিবর্তন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে সমস্ত দেশপ্রেমিক শক্তিকে, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে। কুরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক কসাই জড়ো হয়েছে রাজধানীতে। বেশিরভাগ অপেশাদার হলেও তাদের দাবি সারা বছর মাংস প্রস্তুতের কাজ করেন তারা। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর অনলাইনে বিজ্ঞাপন দিয়েও চলছে কসাই সরবরাহের কাজ। উদ্যোক্তারা বলছে, অপেশাদার কসাই দিয়ে সঠিক পদ্ধতিতে কুরবানির মাংস প্রস্তুত করা অসম্ভব। তবে স্থানীয় কসাইদের পারিশ্রমিক বেশি হয়, ঈদের দিন ঢাকার বাইরে থেকে আসা কসাইদের উপরই নির্ভর করতে হয় বলেই মত কুরবানিদাতাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। মিরপুর 1 নম্বর পানির টাঙ্কি এলাকা। ভিডিও চিত্রে যে জটলা দেখা যাচ্ছে তা কুষ্টিয়া থেকে আসা একদল কসাইয়ের। শুধুমাত্র এই একটি স্পটেই মৌসুমী কসাই আছে প্রায় 200 জন। এলাকা ভিত্তিক রাজধানীর প্রায় সবখানেই এখন দেখা মিলবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব কসাইদের। পশুর দামের উপর ভিত্তি করে প্রতি হাজারে 50 থেকে 100 টাকা নিয়ে কোরবানির পশু কাটবেন তারা। যদিও তাদের মধ্যে অনেকেই অনভিজ্ঞ হলেও প্রায় সবার দাবি সারা বছরই মাংস প্রস্তুত করেন তারা। 100-200 ছেলেবেলে হবে, তো গরু কাটতে আইছে, গরু পেঁচাতে করতে আইছি, আবার কাটি টেটে আমরা বাসায় চলে যাবো। মনে তো শখ করেছে বলে আমার সাথে আরো 2 জন আছে, ওদের সাথে আইছি যে দেখতে বা কেমন কি কাজ কাম হয় বা কেমন মজা, ওই জন্য আইছি, ওদের সাথে থাকবো না। ওরা যেভাবে যেটি বলে সেটি করবো না। চাহিদার কথা মাথায় রেখে বিজ্ঞাপন দিয়ে কসাই বুকিং চলছে অনলাইন পোর্টাল আর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও। তবে এক্ষেত্রে প্রতি হাজারে 200 টাকা পারিশ্রমিকে কসাই সরবরাহ করছে এসব সাইটগুলো। উদ্যোক্তারা বলছেন, সঠিক পদ্ধতিতে কোরবানির মাংস প্রস্তুত করতে প্রশিক্ষিত কসাইয়ের বিকল্প নেই। বাজার অনেক চড়া, তো কসাইরাও ব্যাপারটা জানে। কসাই জানার কারণে যেটা হচ্ছে যে ওরা 180 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে, আর আমরা নিচ্ছি 200 টাকা করে। এভারেজ করে দিয়েছি যেন কেউ 5টা করতে পারবে, কেউ 10টা করতে, এমন না হয় যেন সবাই 6টা করে করতে পারে। তবে পারিশ্রমিক কিছুটা কম হওয়ায় স্থানীয়দের চেয়ে ঢাকার বাইরে থেকে আসা কসাইদের উপরই নির্ভরশীল কোরবানিদাতারা। গরু জবাই করে তৈরি করা মাংস তৈরি করা এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। স্থানীয় যে কসাই এদের তো অনেক রেট, বাইরের যে কসাইগুলো আছে এদের চাহিদা একটু কম, 1000-এ হয়তো বা 70 টাকা নেই। সিটি কর্পোরেশনের হিসেবে এবছর রাজধানীতে কোরবানি হবে প্রায় 4 লাখ পশু, যার বিপরীতে কসাই রয়েছে মাত্র 50,000। সুতরাং চাহিদা মেটাতে বেশিরভাগ সময়েই একজন কসাই একাই প্রস্তুত করেন 5 থেকে 10টি পশু। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে দর্শক চাহিদা মাথায় রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ঈদের বাড়তি ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের ঈদ আনন্দ স্বস্তিদায়ক করতে প্রস্তুত রয়েছেন তারা। ফকুল শাহিনের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে রাজমণি সিনেমা হল। পুরাতন ছবির পোস্টার সরিয়ে লাগানো হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ছবির পোস্টার। এছাড়া বলাকা, মধুমিতা, জোনাকি, ছন্দ ও অভিসার সহ রাজধানীর প্রায় প্রতিটি সিনেমা হলে এখন উৎসবের আমেজ। লাইটিং, সাউন্ড সিস্টেম, হলের ভিতরে যে সিট সব নতুন করছি। মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু তাদের দর্শকদের যেন কোনো রকমের কোনো সমস্যা না হয়।
শিশু পার্ক, লালবাগ কেল্লা, জাতীয় জাদুঘর ও জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র সম্পন্ন করেছে ঈদের প্রস্তুতি। ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হলে যেন আমরা সাথে সাথে জেনারেটর আমরা দিয়ে বিদ্যুৎ সাপ্লাই করতে পারি, সেই জন্য জেনারেটরটা আমরা চেক আপ করতে আসছি। প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় প্রত্যেকটা বিনোদন কেন্দ্রেই তাদের অবশ্যই এরকম ব্যবস্থা নেওয়া উচিত। কর্তৃপক্ষ বলছে বিনোদন প্রেমীদের যে কোনো সমস্যা সমাধানে সতর্ক তারা। নিরাপত্তা প্রহরী থাকবে, আর্চওয়ে মেশিনের মাধ্যমে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদের দর্শকদের চেক করে ভিতরে প্রবেশ করানো হবে। ট্রাফিক কন্ট্রোলের জন্য ডিসি ট্রাফিক সাহেব অলরেডি প্রোগ্রাম করেছেন, তারা ওই সামনের থেকে কোথাও থেকে হয়তো গাড়িগুলো ঘুরিয়ে দেবেন, এখানে যেন জ্যাম না হয়। জাতীয় জাদুঘর ছাড়া রাজধানীর প্রায় সবগুলো বিনোদন কেন্দ্র ঈদের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। ঈদ এলেই ভিড় বাড়ে বিনোদন কেন্দ্রগুলোতে, আর এসব স্থানে বিনোদন প্রেমীরা যাতে স্বস্তিতে চলাফেরা করতে পারেন সেজন্য নিরাপত্তা জোরদার সহ নানা ব্যবস্থা গ্রহণ করে থাকেন কর্তৃপক্ষ। এবার ঈদেও দর্শনার্থীরা সুষ্ঠু পরিবেশে আনন্দ উপভোগ করতে পারবেন, এমনটাই নিশ্চয়তা দিলেন বিভিন্ন বিনোদন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গ্যান। বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গ্যান ছাড়াও বাংলাদেশ সফরে আসছেন না ওপেনার অ্যালেক্স হেলস। এদিকে মর্গ্যান এবং হেলসের বাংলাদেশ সফর না আসার সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। অবশেষে সত্যি হলো সকল শঙ্কা। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসছেন না ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মর্গান। নিরাপত্তার শঙ্কায় শুরু থেকেই এই সফরের ব্যাপারে অস্বস্তির কথা জানিয়েছিলেন তিনি। তাই মর্গান সহ যারা বাংলাদেশ সফরের ব্যাপারে দ্বিধায় ভুগছে তাদেরকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এর মধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানালেন মর্গান। comfortable within yourself to be able to focus on cricket. সত্যি বলতে ক্রিকেট এমন একটি খেলা যেখানে আপনাকে শতভাগ মনোযোগ দিয়ে খেলতে হবে, আর আমার পক্ষে বাংলাদেশ সফরে সেটা সম্ভব নয়। 2010 সালে ভারতে আইপিএল খেলতে গিয়ে স্টেডিয়ামের পাশেই বোমা বিস্ফোরণ হয়েছিল। প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে বাংলাদেশ সফরে আমার ভীতিকর অভিজ্ঞতা রয়েছে, তাই সব মিলিয়ে আমি বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে মর্গানের পথেই হাঁটলেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। শেষ পর্যন্ত বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনিও, এমনটাই জানিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। আর মর্গানের পরিবর্তে ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তবে সফর নিয়ে এই দুই ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানালেও নিজেদের হতাশার কথা গোপন করেননি স্ট্রাউস। সে সঙ্গে বাংলাদেশকে শতভাগ নিরাপদ উল্লেখ করে আবারও সমর্থন জানালেন নিরাপত্তা প্রতিনিধি রেক ডিকাসনের প্রতি। নিরাপত্তার প্রশ্নে আমরা কখনোই ছাড় দেইনি, তাই দলের দুই সিনিয়র ক্রিকেটারের বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত সত্যিই হতাশার। আমরা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলিভাবে আলাপ করেছিলাম, তাই এই মুহূর্তে কেউ সিরিজ থেকে সরে দাঁড়াতে পারে সেটা অনুমানও করতে পারেনি। এদিকে মর্গানের সিদ্ধান্তকে ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। নিজের টুইটারে মর্গানের প্রতি একটি টুইটে তিনি জানান, মর্গান হয়তো তার টেস্ট ক্যারিয়ারকে গুড বাই বলে দিয়েছেন। সঙ্গে তিনি আরো জানান, এই মুহূর্তে পৃথিবীর কোথাও নিরাপদ নয়। দুজনের সিদ্ধান্তর কড়া সমালোচনা করেছেন আরেক সাবেক অধিনায়ক নাসির হুসেইন। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, একজন অধিনায়ক হিসাবে মর্গানের উচিত ছিল দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। দুটি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে 30 সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। মাহবুব রিমন, সময় সংবাদ। নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ান মর্গ্যান এবং ওপেনার অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে না আসলেও বাংলাদেশ আসছে দেশটির সাবেক অধিনায়ক নাসির হুসাইন। স্কাই স্পোর্টসের হয়ে সিরিজ কভার করতে তিনি বাংলাদেশ সফর করবেন। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে নাসির জানান, তিনি বাংলাদেশে আসছেন এবং এজন্য তিনি কোনো ধরনের শঙ্কা বোধ করবেন না। আর নিরাপত্তার অজুহাতে দেয়াটা যে কোনো পেশাদার ক্রিকেটারদের জন্য লজ্জাজনক বলেই তার মত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গলবার ঈদুল আজহা, ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। জাতীয় ঈদগাহ ময়দানে থাকছে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা। পশু কোরবানি আর কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। মিনায় ফিরে যাবেন হাজিরা। ঈদুল আজহাকে ঘিরে বিভিন্ন দেশে মুসলিম বাঙালিদের উচ্ছ্বাস। ভেদাভেদ ভুলে আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত প্রবাসী বাঙালিরা। শেষ মুহূর্তে হাটগুলোতে কমছে কোরবানির পশুর দাম। ক্রেতাদের স্বস্তি, বিক্রেতাদের দীর্ঘশ্বাস।
আমরা সন্তুষ্ট, খুবই ভালো বাজার। গত 5 দিন দাম হয়েছিল 1,65,000 টাকা, সেটা আমি আজ বিক্রি করছি অনলি মাত্র 95,000 টাকা। এবং এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছে অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানার নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, যে কোনো বাংলা লিঙ্ক ওবিসিডিসির নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 6242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 6242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।